সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো বুধবারের ব্লগটা আজকে তোমাদের শেয়ার করলাম। আর আগের দিন তো মানে মঙ্গলবার প্রায় পৌনে 1টা পর্যন্ত ওই রান্না করতে লাগলো। তো যাই হোক, পৌনে 1টা না, ভুল বললাম। রান্না করতে করতে প্রায় মনে হয় 1টা 10-15 এরকম হয়ে যাবে, কারণ আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে 1:30টা বেজে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে মাকে সেই ভোগ দেওয়ার পালা। আর সমস্ত কিছু জিনিস রান্না করে কিন্তু আগ তুলে রাখতে হয়। আর ঠাকুরের হাঁড়ি যে দেখালাম, ওই হাঁড়ির কিন্তু ভাত একদমই খাওয়া যায় না। আগে ঠাকুরকে দিতে হবে, তারপর ওই ভাত খেতে হবে। ওই ভাতটা আর কি, হাঁড়িটার ভাতটা কিন্তু আলাদাই করে ওরকম বসানো থাকে। আর ভাতে ঠান্ডা হতে ভাতটা জল ঢেলে দেওয়া আছে। তো আজকে সেই হাঁড়ির ভাত থেকে ঠাকুরকে ভোগ দেব, তারপর মানে ওই হাঁড়ির ভাতও খেতে আছে। কিন্তু সেই জন্য সকাল সকাল দেখলে আমি ঘর দালান সমস্ত মুছে নিয়েছি। আর শুধু ঘর দালান মোছা নয় তো, রাত্রে অনেক বাসন পড়ে, সেই বাসনগুলো সব মাজা ধোয়া করেছি। আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি, কারণ এত খাটাখাটুনি হচ্ছে না, আর ওই সবগুলো শেয়ার করতে ইচ্ছা হচ্ছিল না। তো যাই হোক, সমস্ত করে তারপর ঘর টর মুছে চলে এসেছি এখন ঠাকুরকে ভোগ দিতে। হ্যাঁ, তার আগে কিন্তু আমি ওপরে পুজো করে চলে এসেছি। এসে মা মনসার কাছে আমাদের আজকে আবার দুধ কলা সন্দেশ দিয়ে মানে পুজো দিতে হয়। আর কি বলে, কলা সন্দেশ এমনি ডালা করেও পুজো দিতে হয়। তো এটা আমাদের মানে এখানকার নিয়ম। তো সেই জন্য সেই মায়ের কাছে আর কি পুজো দেওয়া হয়ে গেছে। আর আলপনা করে একটু ওই চাল বাটা দিয়ে আলপনা করে একটু ছোলেও দিয়েছি, আলপনা দিয়ে দিয়েছি আর কি মা মনসার আর কি থানে। আর দুধ কলা সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর কলার সন্দেশ একটা ছোট ডালায় দিয়েও দিয়েছি, দিয়ে পুজো টুজো করে চলে এসেছি। তারপর এখানে এখন মাকে আর কি যে রান্না করলাম সেই রান্নার আর কি ভোগ দেওয়ার পালা। তো সেই মানে ভোগ দিচ্ছি আর কি। আগে সমস্ত ভাজাভুজি সমস্ত রকমগুলো দিয়ে দিচ্ছি, তারপর লাস্টে ভাতটা দেব। তা না হলে আসলে আমি ভাজাভুজিগুলো এইসবগুলো না, মানে ভাতের, যদিও আজকে পুজোর ভাতের মানে সগড়িটা কেউ মানে না, তবুও যাই হোক, আমি আগে সমস্ত ভাজাভুজি সব দিয়ে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে। আর 11 রকম ভাজা কিন্তু ওই দুটো মানে পাতাতে দিতে হয়, মানে 11 রকম ভাজা, মাছ ভাজা আর সমস্ত কিছু দুটো মানে নাগিনকে আর কি মা মনসার দুজনকে আর কি পুরো দিতে হয়। আর বাকি 7টা ছোট ছোট মানে পাতা আছে, তার মধ্যে ওগুলোকে পিঁপড়ে বা অন্য কিছু তাদের আর কি দিতে হয়। সেগুলো কেটে কেটে দিলে হয়, কিন্তু এই দুটো আর কি পাতাতে সমস্ত কিছু গোটা গোটা দিতে হয়। মানে রান্না করার জিনিস ভালো ভালো আর কি ভালোগুলো আর কি দেখে দিতে হয়। চিংড়ি মাছ, তারপর মাছের মুড়ো, এই সবগুলো দিতে হয়। তো সেইভাবে আমি সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর সমস্ত রকম দেয়া হয়েছে কিনা সেটাও একবার দেখে নিলাম, কারণ অনেক সময় ভুলে গেলে হয় না। তো সেই জন্য দুটো পাতায় আগে ভালো করে দিয়ে দিলাম সমস্ত কিছু। দেওয়ার পর দেখো, এই যে আরও ছোট ছোট যে 7টা মানে পাতা কলা পাতায় পেতে দিয়েছি, সেই পাতাগুলোতেও সব রকম আর কি কেটে কেটে দিচ্ছি। 11 রকম ভাজা আর তরকারি, সমস্ত 2 রকম তরকারি, মাছ ভাজা সব কিছুই দিতে হয়, চাটনি, পায়েস, ছাই, মানে সব কিছুই দিতে হয়। তো এখানে একটু অল্প অল্প একদম দিলে হয়ে যায়। আর ওই দুটো পাতাতে একটু বেশি একটা মানে মানুষ যেমন আর কি খায় সেমনভাবে ভোগটা নিবেদন করতে হয়। তো সেইভাবে আমি আর কি করছি, দেখো সমস্ত দিয়ে দিচ্ছি। আর একটু দূরে আর কি আমার ক্যামেরাটা রাখা আছে, কারণ আজকে তো বুঝতেই পারছো সমস্ত আমাদের রান্নাঘর পরিষ্কার করা, একদম সমস্ত কিচ্ছু মানে রাখা ছিল না। রান্নাঘর পরিষ্কার করে সেটাও তোমাদের সঙ্গে দিয়ে মানে শেয়ার করেছি। আর আজকেও সেভাবে ফাঁকা রাখতে হয়, কারণ মা মনসাকে ভোগ দিতে হয়, সেই জন্য একটু ক্যামেরাটা দূরেই রেখে আমি সমস্ত কিন্তু করছি। আর অন্য দিন রান্নার সময় তো একদম দেখো রান্নার কাছে রাখি, কিন্তু আজকে একটু ঠাকুরের ভোগ দিচ্ছি তো তাই একটু দূরেই ক্যামেরাটা রেখে এখন দেখো ডাল দিয়ে দিচ্ছি পাতায়। আর এরপরে ভাত দেবো লাস্টে। আর সমস্ত আসলে গুছিয়ে দিতে অনেকটা সময় লাগে। সব রকম গুছিয়ে দুটো থালায় দিয়ে তারপর এই মানে ছোট ছোট 7টা পাতাতে দিতে হয়। এগুলো পিঁপড়ে বা অন্য কিছু জানি না মানে কেন দেয় আর কি, যেরকম নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমি আর কি দিয়ে দিলাম। দিয়ে দেখো
তারপরে কিন্তু পানও দিতে হয়। সুপারি অবশ্য যারা সুপারি দেয় মানে সুপারি পান দিতে হয়, যেহেতু আমাদের সুপারি পান খাওয়া হয় না, তাই এমনি আজকে পান দেব। আর ওই দুটো পানকে আর কি যেমন ঠাকুরের হাতে বরণ করার সময় দেয় না খিলি করে, সেরকমভাবে দিয়ে দিতে হয়। আর তারপর ওই ছোটো ছোটো থালাগুলোতে মানে পানটা রগড়ে নিয়ে ছোটো ছোটো কুচি কুচি হয়ে যায়, সেগুলো একটু একটু করে দিয়ে দিতে হয়। তো সমস্ত কিছু দিয়ে তারপরে ঠাকুরকে নিবেদন করে শাঁখ টাক বাজিয়ে প্রায় আধ ঘন্টার ওপর আর কি এই ঘরে দরজা মানে জানালাটা খুলে রাখতে হয় দুটো, আর এই দরজাটাও খুলে রাখতে হয়, এদিকটায় মানে আসা যায় না আর কি। এভাবেই ঠাকুরকে আমাদের ভোগ নিবেদন করতে হয়। তো সেই জন্য দেখো এখন ওই যেসব তরকারিগুলো হয়েছে না, কুমড়োর তরকারি, কলার তরকারি, এই সবগুলো আর কি দিয়ে দিচ্ছি। দেখো এবার কুমড়ো দিচ্ছি, আর কুমড়োর মধ্যে চিংড়ি মাছ আছে সেগুলো একটু দেখে দিতে হয়। তারপর আর কলার তরকারিতে যে মানে ইলিশ মাছের মাথা আর কাঁটা টাটা দিয়ে করতে হয়, তো ইলিশ মাছের মাথা দিতে হয়। তো এই রকমভাবে সমস্ত আর কি আমি গুছিয়ে নিচ্ছি। আর গুছানোর পর লাস্টে এবার ভাত দিয়ে দেব। আর এখনও হচ্ছে মাছ ভাজা দিচ্ছি, কারণ মাছগুলো লাস্টে নিয়ে দিয়ে দিলাম। দুটো গোটা গোটা মাছ ভালো দেখে দেখে আর কি দাকা দিতে হয়, তো দিলাম। এবার ওই ছোটো ছোটো পাতাগুলোতে মানে ওই ছোটো ছোটো পাতাগুলোতে একটু করে কেটে কেটে দিলে হয়ে যায়, আর দিলাম। আর এবার কিন্তু লাস্টে দেখো আমি ভাত দিয়ে গুছিয়ে দিচ্ছি, আর লাস্টে একদম পানটাও দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু করার পর তবে কিন্তু একদম শাঁখ মানে ধূপ দিয়ে মোমবাতি দিয়ে তারপর মানে ঠাকুরকে ডেকে আর কি ভোগ নিবেদন করতে হয়। তারপর শাঁখ বাজিয়ে ঘরে মানে এই রান্নাঘরের দরজাটা কিন্তু খুলে রাখতে হয়, আর এদিকে জানলাটাও খুলে রাখতে হয়। তো সমস্ত কিছু করে রাখতে হয়। আর এদিকে মানে কিছুক্ষণ আর আসতে নেই, আধ ঘন্টার ওপর। তো তারপর আবার এই ভোগটা কিন্তু একটা যে থালার ভোগটা আর কি মাকে দেওয়া হয়, সেই থালার ভোগটা কিন্তু খাওয়া যায়, বাড়ির যে কেউ খেতে পারো বা বাচ্চাদেরও দিতে পারো। বেশি ছেলেদেরই দেওয়া হয়, বাচ্চা বা মানে বাড়িতে কেউ থাকলে তো সবাই খেতে পারে বাড়ির লোক আর কি। একটা থালার ভাত মানে থালা না, এই কলা পাতার আর কি ভাতটা আর কি খাওয়া যায়। আর একটা ভাত আর কি পরের দিন এগুলো সব এরকম অবস্থায় থাকবে। আজকে আর এগুলো তুলতেও নেই, কিছু করতে নেই, এগুলো পরের দিন সকালবেলা উঠে আর কি প্রথমে উঠে জামা কাপড় হাত মুখ ধুয়ে জামা কাপড় টাপড় ছেড়ে তারপর এইগুলো আর কি সব বিসর্জন দিতে হয়, সব জলে মানে পুকুরের জলে আর কি বিসর্জন দিতে হয়। আর এই মা মনসার ডাল দেয়া আছে, এখানে দুটো করে উলু ফুল দেয়া আছে। আর যে দিকটা আর কি রান্না হয়েছে দেখছো, ওই সাইডটায় আমি রান্না করেছি, ওখানে স্বস্তিকা চিহ্ন আঁকতে হয়। তো এই সমস্ত করে আমার দুটো শাপলা ফুল আবার মালা দিয়ে মানে শাপলা ফুলগুলোকে মালার মতো করে রেখে আর কি করতে হয়, এই চিড়ে চিড়ে করে না ওরকমভাবে করে দুটো শাপলা ফুল দেয়া আছে দিয়ে তারপর যে ঠাকুরের মানে ভোগের হাঁড়ির ভাতটা, তার মধ্যেও কিন্তু এই শাপলা ফুলের মালা পরিয়ে দিতে হয়, পায়েসের হাঁড়িতে পরিয়ে দিতে হয়। আর দুটো হাঁড়িতেই আমি পরিয়েছি, আর এই পায়েসের হাঁড়িতে পরিয়েছি। আর এখানে দুটো আর কি দেখছো যে উনুনের ঝিক, ওগুলোকে কিন্তু আমি সকালবেলা উঠে ধোয়া মাজা মানে ভালো ভিমবার সাবান দিয়ে, এঁটো না ভালো সাবান দিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ তেল টেল পড়ে তো। আর উনুন হলে ন্যাতা দিয়ে দিতে হয়, আর এখানে তো ন্যাতা দিলে শুধু হবে না, অনেক তেল ছিটকে ছিটকে পড়ে, সমস্ত শুধু মুজলে মানে কেমন তেল তেল থাকে। তো একটু ভিমবার সাবান দিয়ে ওই ঝিঁকগুলোকে মুছে নিয়েছি, আর বাকিটা এমনি মুছে নিয়েছি। গোবর দিয়ে অবশ্য কিন্তু করতে হয়, কারণ আজকে দিন একটু শুদ্ধ করে সব কিছু করতে হয়। তারপর গঙ্গা জলও ছড়া দিতে হয়, দিয়ে কিন্তু এই ভোগগুলো আমি নিবেদন করলাম। তো দেখো এখন সমস্ত কিছু হয়ে গেছে, এবার ঠাকুরকে ডেকে আর এই দরজার মানে খোলা রেখে চলে যেতে হয়। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই পাশে থেকো, আর আমার সমস্ত পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, আর আমিও তাহলে তোমাদের পরিবারে চলে যাব, তাহলে তোমাদের পাশে আমিও থাকতে পারবো। তোমরা আমার সঙ্গে সব সময় থেকো, আমিও তাহলে সব সময় তোমাদের সাথে থাকবো। তো দেখো সমস্ত ভোগ নিবেদন করা
হয়ে গেছে। এখন কিন্তু আমি শাঁখ বাজিয়ে চলে যাচ্ছি, কিন্তু এখন আর এই দিকে আসা যাবে না আধ ঘন্টার উপর। এখন এইভাবে থাকবে, তারপর ওই খাবারটা যে কেউ খেয়ে নিতে পারে বাড়ির। তো আজকে বাবু খাবে, আগের বছরও খেয়েছে, ও ছোট যখন ছিল, আর তখন আর তোমার দাদাভাইকে দেওয়া হতো না, কারণ উনি তো অফিসে চলে গেছে। তো অনেকক্ষণ ধরে আবার থাকলে অসুবিধা আছে, তো আগে আর খেত না। বাবু এখন বড় হয়েছে, তো এখন বাবু খায়। তো ভোগটা অবশ্য আমি পরে দেখো এইভাবে আমি শ্যাবলা ফুল দিতে হয়, আর এখানেই স্বস্তিকা চিহ্ন আঁকতে হয়, আর মনসা ডাল দিতে হয়, আর এখানে উলু ফুল দিয়ে এই শ্যাবলা ফুলের মালা দিতে হয়। আর এখানে তো কালকে দিয়েছিলাম আজকে এই সবজিগুলো, আর আজকে ফের ধূপ মোমবাতি জ্বেলে দিলাম, কালকে প্রদীপ দিয়েছিলাম। আর এইদিকে দেখো পান, সমস্ত কিছু, চাটনি, পায়েস সমস্ত দেয়া রয়েছে, আর মাছ এগুলো, আর ওই একটা থালার মানে কলা পাতার ভাত আর কি খাওয়া যায়। আর এখানে সব পিঁপড়েদের জন্য বা যাই জানি না কেন এভাবে দিতে হয়, তো সেই নিয়মই পালন করে আসছি। তো এভাবেই আর কি সমস্ত জিনিস দেওয়া হয়ে গেল। সমস্ত আমার ঘর টর সকালবেলায় মুছে নিয়েছি, কারণ এগুলো পরিষ্কার করেই তারপর দিতে হয়। আর এখানে কিন্তু গঙ্গা জল, গোবর জল সমস্ত আর কি দিয়ে ছড়িয়ে দেওয়া আছে। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।